হাই এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোতে আমি কি কি শাড়ি নিয়েছি। তো আমার শাড়ির কালেকশন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে শুধু শাড়িটা কি শেয়ার করব, জামা কাপড় যেদিন নেব তো সেদিন সেটা শেয়ার করব। জামা কাপড়ের এখনো কমপ্লিট হয়নি, তার জন্য ওটা এখন শেয়ার করতে পারছি না। এখন আপাতত আমি আর তোমাদেরকে শাড়ির কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করি। চলো বেশি না বক বক করে এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আর খুব একটা বেশি শাড়ি নিইনি, যে কটা নিয়েছে সে কটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ফার্স্টে আমার হাতে এই যে এই শাড়িটা চলে এসছে। আমি ঠিক বলতে পারছি না এগুলোকে কি শাড়ি বলে, বাট আমার ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি, কিন্তু কি শাড়ি বলে আমি সত্যিই জানি না। তো এই যে এইখানে হচ্ছে একটু সুতোর কাজ করা আছে এই শাড়িটা, আর এই যে হালকা একটু মেরুন কালার এটা, আর হালকা মনে হচ্ছে একটু ডুয়েল টোন সেট মনে হচ্ছে আমার, জানি না তোমাদের ক্যামেরায় কতটা কি মনে হচ্ছে। এটা হচ্ছে শাড়ি, তো আমাকে পরলে ভালোই লাগবে, তোমরা কমেন্টে জানিও শাড়িটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে অল বডি কাজ আছে, এই যে ব্লাউজ পিস আই থিঙ্ক আছে, কিন্তু এখন যেহেতু আমি শাড়িটা অনেক লেটে কিনেছি, এখন ব্লাউজ পিস আমায় করে দেবে না। তো এই যে এটা হলো আমার 1 নম্বর শাড়ি, একটা জামদানির ওপর একটা শাড়ি। এই যে একটা জামদানির ওপর একটা শাড়ি আছে, এটা আমার দিদা দিয়েছিল, মানে দিদা বাড়ি যখন গিয়েছিলাম তো তার জন্য দিদা এটা পুজোতে আমায় দিয়েছে। পুরো অল বডি এই কাজ করা আছে। আর আমি এই টাইপের জামদানির শাড়ি পরিনি, মানে জামদানি শাড়ি পরেছি বাট এই কালারটা পরিনি। সো এই কালারের এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ফার্স্ট টাইম আমি এই কালারের শাড়ি পরবো। আমি এই কালারের শাড়ি খুব একটা বেশি পরিনি, খুব একটা না, আমি পরিনি, কোনোদিনই পরিনি এই কালারের না কোনোদিন আমি জামা, এটা হচ্ছে অরেঞ্জ কালার, তো অরেঞ্জ কালারের আমি কোনোদিন জামাও পরিনি, আর এই যে শাড়ি টাড়ি কিচ্ছু পরিনি, অরেঞ্জ কালারের আমি পরিনি। নেক্সট হচ্ছে একটা তাঁতের শাড়ি, এই যে তাঁতই তো বলে মনে হয়, যাই হোক এই যে এটা হচ্ছে শাড়িটা, এটা মনে হয় আঁচলটা পিঙ্ক কালার, এটা ফুল বডিতে এই কাজ পাবে তোমরা। নেক্সট একটা আমি এই যে এই সুন্দর শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কি কালার বলে আমি ঠিক বুঝতে পারছি না। কালারটা তোমরা যদি কেউ জেনে থাকো এটাকে কি কালার বলে একটুখানি জানিও, তো আমি ঠিক বুঝতে পারছি না এটা কি কালার। এই যে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটা, এই কালারও আমি পরিনি, সো তার জন্য এবার পুজোতে আমি নতুন নতুন কালার কিনছি, যেহেতু কোনোদিন পরিনি এই কালারগুলো। এই যে এইটা হচ্ছে শাড়িটা, কেমন লাগছে আমাকে পরে কমেন্টে কিন্তু জানিও। নেক্সট হচ্ছে একটা রেডের শাড়ি, এটা আমার ইচ্ছা আছে নবমীতে নাহলে বিজয়া দশমীতে আমি পরবো এটা। যে একটা সুন্দর রেডের মধ্যে একটা শাড়ি, এটাকে কি কাপড় বলে আমার জানা নেই, তোমরা যদি জেনে থাকো বা বুঝতে পারো তাহলে কিন্তু জানিও। এই যে এটা একটা রেডের সুন্দর একটা রেড কালার আছে, রেড একটু চেরি চেরি ভাব আছে কালারের মধ্যে, সো এই কালারটা। তো এটা আমি দশমীর দিন বা নবমীর দিন পরার ইচ্ছা আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে লাস্ট একটা শাড়ি দেখাবো, যেটা হলেই আর কি আমার শাড়ি কমপ্লিট। নেক্সট আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা যদি ভালো রেসপন্স করে তাহলে কিন্তু নেক্সট আমি শেয়ার করবো যে আমি কি কি চুড়িদার কিনেছি বা কি কি কুর্তি কিনেছি, শাড়ি বাদে আর কি কি কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লাস্ট শাড়িটা তোমাদের সাথে দেখানো যাক। আর সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার এই লাস্ট শাড়িটা, মানে এই শাড়িটা আমার এত ভীষণ পছন্দ হয়েছে। এই যে এই শাড়িটা, এটা হচ্ছে একটা ডুয়েল টোন শাড়ি, এখন তো দুর্গাপূজায় এই বছর ভাইরাল শাড়ি ডুয়েল টোন। যাই হোক এই যে ডুয়েল টোন, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো ডুয়েল টোনের সেটটা। এটা হচ্ছে অ্যাশ কালার আর একটু পিঙ্ক ভাবটা আছে, অ্যাশের মধ্যে পিঙ্ক আছে। এই যে হচ্ছে শাড়িটা, এই কালারের এই সেম ব্লাউজ পিস আছে, এটার বেশি খুললাম না। সো এই হচ্ছে একটা ডুয়েল টোনের শাড়ি, আর এই শাড়িটাও আমার ফলস পিকো ব্লাউজ পিস কিচ্ছু করতে দেওয়া হয়নি, কারণ যেহেতু লাস্ট মোমেন্টে আমি নিয়েছি তাই কিন্তু এগুলো কিছু পরতে পারিনি। যাই হোক এগুলো ছাড়াই কিন্তু আমায় পরতে হবে। আরও একটা শাড়ি আছে যেটা কিন্তু এখন দোকানে দেওয়া আছে, মানে একটা শাড়ি আমার ফলস পিকো ব্লাউজ পিস সমস্ত কিছু করানো হবে, তো সেই শাড়িটা এখনও দোকানে আছে, আমি আনিনি। সেই শাড়িটা কবে দেবে, হয়তো সপ্তমীর দিন দিতে পারে, শাড়িটা সপ্তমীর দিন দেবে। তো যাই হোক এই গেল আমার লাস্ট ডুয়েল টোন শাড়ি। আর তোমাদের এই শাড়ির কালেকশানগুলো আমার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও, আর সব থেকে ভালো কোন শাড়িটা তোমাদের লেগেছে বা সব থেকে পছন্দ কোন শাড়িটা তোমাদের হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো এই ছিল আমার আজকের শাড়ির কালেকশান, তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর
এই ভিডিওটা অবশ্যই ভালো রেসপন্স করো তোমরা, তাহলে কিন্তু নেক্সট কালেকশন মানে নেক্সট আমি কী কী কেনাকাটা করছি সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করব। তো তোমাদের পুজোয় কার কটা কাপড় হলো বা কার কটা জামা কাপড় হলো সেটা কিন্তু আমি জানিও। তো টোটাল আমার এখানে 6টা দেখালাম, আর অলরেডি একটা আমার দোকানে দেওয়া আছে। 6টাই তো, 1 2 3 4 5টা 6টা। তো 6টা শাড়ি কালেকশন তোমাদের সাথে আমি দেখালাম, মোট 6টা, আর একটা হচ্ছে দোকানে আছে। তো টোটাল আমার 7টা শাড়ি হয়েছে। তো 7টা শাড়ি জানি না কবে কবে পরবো, এখনও জামা আছে, চুড়িদার আছে, কবে কোনটা পরবো জানি না, হয়তো পুজো শেষ হবে তাও আমার শাড়ি বা জামা শেষ হবে না। তো এটাই ছিল আমার দুর্গাপুজোর শপিং, দুর্গাপুজোর শাড়ির কালেকশন। তো তোমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।